সো দ্য মাচ অ্যাওয়েটেড গেম, যেটা ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে হওয়ার কথা ছিল এশিয়ান চ্যাম্পিয়নশিপে কোয়ালিফায়ারের জন্যে, তো সেটা কালকে রাতে হয়ে গেছে। বেসিক্যালি ম্যাচটা ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে হলেও ম্যাচটা মেনলি আর কি একটা ডুয়েল হিসেবে দেখানো হচ্ছিল সুনীল ছেত্রী আর হামজা চৌধুরীর ভেতর, যে কি কতটা, কারণ এখন ইন্ডিয়ান ফুটবলের স্টার বলতে সুনীল ছেত্রী রিটায়ার নেওয়ার পরেও সে ব্যাক করলো জাস্ট বিকজ অফ বাংলাদেশের এই কোয়ালিফায়ারটার জন্যই মোস্ট প্রবলি। আর হামজা চৌধুরী তো বাংলাদেশের জন্য স্টার হয়েই গেছে, এই প্রিমিয়ার লিগ খেলা প্লেয়ার, কোনো কোনো ম্যাচে স্টার্টও নিয়েছে, তো ডেফিনেটলি ভালো প্লেয়ার, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তো ম্যাচটা হলো, ম্যাচটাতে কী আউটপুট বা হামজা চৌধুরী ইপিএলে লেস্টার সিটির হয়ে খেলছে, যেখানে তার মেন রোল হচ্ছে ডিফেন্সিভ মিডফিল্ডার, মানে বেসিক্যালি ভাই অ্যাটাক যেগুলো আসবে সেগুলো মিডফিল্ডেই কেটে দাও, তো যেটা ওর রোল। তো ওকে কিন্তু বাংলাদেশ টিম খুব বুদ্ধি করে সুনীল ছেত্রীর এগেনস্টে গোটা ম্যাচে সুনীল ছেত্রীকে মার্ক করে গোটা ম্যাচটাই সেটা আমরা দেখতে পেয়েছি, এবং ম্যাচটা 0-0 ড্র হয়েছে। ভাই পজিটিভ দিক বলতে কিছু নেই, লিটারালি কিছু নেই। একটা দেশের র্যাঙ্ক 126 আর একটা দেশের র্যাঙ্ক 185, তাদের মধ্যে খেলা হচ্ছে, কোনো পজিটিভ অ্যাটাক নেই, কোনো মিডফিল্ডে ক্রিয়েটিভিটি নেই, ডিফেন্সিভ ওভারল্যাপ তো বারবার হচ্ছে, ডিফেন্সিভ নিউসেন্স বারবার ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে। মানে এত ডিফারেন্সে থাকা দুটো দলের ভেতর যদি এরকম ছন্নছাড়া খেলা হয়, তাহলে বলতে হয় যে যে দেশটা এগিয়ে আছে তার ফুটবল স্ট্রাকচারে বিস্তর গলদ আছে, বিস্তর। এবার যেটা কথা সেটা হচ্ছে, ফার্স্ট হাফটা মোটামুটি খেলাটা ধীমে তালে চলছিল, ঠিকঠাক চলছিল। সেকেন্ড হাফে কী হলো, খেলাটা কিছুটা চেঞ্জ হলো ডিউ টু উইং প্লে ভাই বেশ ভালো হচ্ছিলো, উদান্তা লিস্টন ভালো খেলছিল। লিস্টন ভাই 16 রানে বেশ কয়েকবার লেফট উইংটা দিয়ে ভালো অপারেট করেছে, উদান্তাও ভালো করছিল, বাট বলগুলো নিয়ে ফেলছে মাঝখানে যদি প্লেয়ার মিট করা না থাকে, কোনো সেকেন্ড স্ট্রাইকার না থাকে, চান্সেস ক্রিয়েট হবে কী করে? সব বল সুনীল ছেত্রীর মাথায় ফেলছে, সব বল সুনীল ছেত্রীকে উইকেট ফেলছে, আর হামজা চৌধুরী ভাই সুনীল ছেত্রীকে কনস্ট্যান্ট ভাই লিটারালি সাথে করে রেখে দিয়েছে। একটা মাত্র চান্স, যেটা লাস্টের দিকে নরেন মহেশ সিং বলটা বাড়িয়েছে, ওইটা বাদ দিয়ে সুনীল ছেত্রী কোনো পজিটিভ চান্স পায়নি। ফলে সুভাশিস বোস একটা ভালো শট নিয়েছে, আর সেরকম পজিটিভ কিছু এই মুহূর্তে আমার ঠিক মনে করছে না। তো আলটিমেটলি একটা প্লেয়ার যে রিটায়ার নিয়েছে তাকে আনা হলো, লাভটা কী হলো? কোনো লাভ কিছু নেই। এর চেয়ে আমরা কোনো ইয়ং স্ট্রাইকারকে খেলাতে পারতাম, সে একটা ম্যাচ, দুটো ম্যাচ, 10টা ম্যাচ হোক না, টেস্ট হোক না, অসুবিধা কী আছে, হোক। একটা প্লেয়ার খেলবে, সেখান থেকে শিখবে, তবে তো সে একটা ভালো জায়গায় বা একটা সিস্টেমে সে নিজেকে ডেভেলপ করবে। সেই পুরোনো কাসুন দিয়ে আমরা ঘেটে যাচ্ছি, সেই সুনীল ছেত্রী সে নিজেও বুঝে গেছে যে হয়ে গেছে ভাই, আর নয়, যথেষ্ট দিয়েছে সে দেশকে, তাই সে অবসর নিয়েছে, সে তো একটা ভেবেচিন্তে কিছু অবসর নিয়েছিল, তাকে ওই আবার ফেরত আনার কোনো মানে নেই। আরেকটা জিনিস হচ্ছে মানুলো মার্কেস, ভাই দু নৌকোয় পা দিয়ে চলা যায় না। আমি গোয়ারও কোচিং করাবো, ইন্ডিয়া টিমেরও কোচিং করাবো, ওইভাবে তো হবে না। কোনো জায়গাতেই হয় না যে একটা কোচ একটা ন্যাশনাল টিমেরও কোচিং করাচ্ছে, আবার কোনো ফ্র্যাঞ্চাইজি লিগেও কোনো দলের কোচিং করাচ্ছে, এরকম কি হয়? অন্তত আমার জানা নেই, হলেও হয়তো হতে পারে, আমার এই বিষয়ে যেটা জানা নেই সেটা একদম কথা বলে দিলাম। একটা দল খেলছে, তার মিডফিল্ডে কোনো ক্রিয়েটিভিটি নেই। বাংলাদেশ লাস্টের দিকে, মানে লাস্ট বলা সেকেন্ড হাফটা খেললো পুরো ডিফেন্সিভ শিল্ড বানিয়ে, পুরো ডিফেন্সিভ শিল্ড। ডিফেন্সে 4 জন খেলছে, তার উপরে 3 জনের একটা লাইন, আর যখন অ্যাটাকে উঠছে তার উপর 2 জন, মানে 3টে লেয়ার অফ ডিফেন্স খেলছে। সেখান থেকে গোল করতে গেলে দূর থেকে শট ছাড়া উপায় নেই। শট মারবে কে? শট মারার কোনো তাগিদ নেই। বল ধরছে, খেলছে, ব্যাক পাস, বল ধরছে, খেলছে, এক পা এগোচ্ছে, ব্যাক পাস। এই সব ক্ষেত্রে ভাই ইন্ডিভিজুয়াল ক্রিয়েটিভিটি লাগে। ইন্ডিভিজুয়াল ক্রিয়েটিভিটি ছাড়া ওরকম 3 লেয়ার অফ ডিফেন্স ভাঙা ইম্পসিবল। সেরকম প্লেয়ার আমাদের টিমে নেই কেন? আব্দুল সামাদ কিছুটা ওরকম ক্রিয়েটিভ লেভেলের প্লেয়ার, বাট আর বাকি কোথায় কোনো প্লেয়ারই নেই কেন? ইউথ সিস্টেম কী কাজ করছে? কোচিং স্টাফগুলি বা কী কাজ করে? একটা এত বড় একটা দেশের এত বড় একটা ঢাকঢোল পিটিয়ে একটা লিগ চালানো হচ্ছে, সেই ক্ষেত্রে একটা ভালো একটা দুটো ক্রিয়েটিভ মিডফিল্ডার নেই? ডিফেন্সিভ মিডফিল্ডার আমাদের অনেক আছে। এই ম্যাচে ডিফেন্সিভ মিডফিল্ডার আপুইয়া খুবই ভালো খেলেছে, খুবই, মানে নো ডাউট ভাই এই মুহূর্তে বেস্ট। সিডিএম যদি বলা হয় এই মুহূর্তে বেস্ট। সেটা আমরা ফ্র্যাঞ্চাইজি লিগেও বারবার দেখেছি। আইএসএলে কেন আপুইয়াকে নিয়ে মুম্বাই সিটি এফসি, ইস্ট বেঙ্গল, মোহনবাগানের ভেতরে এত টানাটানি হচ্ছে? আপুইয়া তার যে দামটা, তার যে প্রাইসটা ভাই ওয়ার্থ, সে যে সেটা ডিজার্ভ করে, সেটা ফুল বুঝিয়ে দিয়েছে, এই বিষয়ে কোনো ডাউট নেই। লিস্টন প্লাসও ভালো, ডিফেন্স মোটামুটি ঠিকঠাক খেলেছে, কারণ বাংলাদেশ সেরকম খুব একটা বেশি অ্যাটাক করেনি, 3-4টে মানে ক্ষিপ্ত অ্যাটাক ছাড়া। লাস্টের দিকে শটটা ভালো নিয়েছিল, নো ডাউট। কে দিয়েছে নামটা মনে পড়ছে না এই মুহূর্তে। তো বাংলাদেশ মোটামুটি ডিফেন্সিভই খেলে গেছে। বাংলাদেশ ইন্ডিয়াও ডিফেন্সিভ খেলছে, সেই মাঝে দুটো টিমই বল হারাচ্ছে, কোনো পজিটিভ অ্যাটাক তৈরি হচ্ছে না। অ্যাটাক যেগুলো তৈরি হচ্ছে সব বাইরে শ্যুট নিচ্ছে, এই করছে। তো ওইভাবে তো একটা খেলা যেতে যায় না। তো ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সের কথা বলতে গেলে এবার বলতে হবে হামজা চৌধুরীর কথা। একটা প্লেয়ার বাংলাদেশের হোক না কেন ভাই, সে তো বর্ন অ্যান্ড বট অফ ইংল্যান্ডে, সে কেন লেস্টার সিটিতে খেলেছে 2015 অবধি,
তারপর সেখান থেকে আবার সে শেফিল্ড ইউনাইটেডে কেন লোনে এসছে ভাই, সে পুরো বুঝিয়ে দিয়েছে। তার গেম সেন্স, পাসিং, সবচেয়ে বড় কথা ফিজিক্যালিটি। আমাদের দেশের প্লেয়ারের থেকে হামজা চৌধুরীর ফিজিক্যাল এবিলিটি অনেক 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 বেটার। সেটা কালকে ম্যাচে প্রতিটা ইন্ডিভিজুয়াল ডুয়েলে বোঝা গেছে। জাস্ট শোল্ডারটা গেলে ছিটকে ফেলে দিচ্ছে ভাই, জাস্ট ছিটকে ফেলে দিচ্ছে, বডি পুষে ফেলে দিচ্ছে। ওরম ফিটনেস নেই কেন ভাই আমাদের? কী কাজ করছে ট্রেনাররা, কী কাজ করছে নিউট্রিশনিস্টরা, কী কাজ করছে টিম ম্যানেজমেন্ট? ওদিকে সুস্থ সবল প্লেয়ার যায়, চোটগ্রস্ত হয়ে ফেরত চলে আসে। একটা 1 নম্বর লিগের, ফ্র্যাঞ্চাইজি লিগের, মানে দেশের 1 নম্বর লিগের তোমার নকআউট স্টেজ শুরু হতে চলেছে, সেখানে ফিজিও বলছে এক্সট্রা ওয়েট দিয়ে স্কোয়াড মারো। ব্যাস, এক্সট্রা ওয়েট দিয়ে স্কোয়াড মারতে গেল একটা মানে ইম্পর্টেন্ট প্লেয়ারই ব্যাস চোট খেয়ে বসে গেল। ভাই কারা এই সমস্ত, মানে কি তাদের ডিগ্রি ভগবান জানে। আমাদের দেশেই একমাত্র এই সমস্ত হয়, সুস্থ সবল প্লেয়ার যায় আর মানে কী বলবো, খেলার মাঠেও না, খেলার মাঠের বাইরে চোট খেয়ে চলে আসে, এইসবই হয়। তো বাংলাদেশে ভাই বলতে গেলে নেক্সট বিগ থিং কিন্তু হামজা চৌধুরী, মানে অলরেডি হয়ে গেছে। তো এরকম কোনো মানে ওভারসিজ প্লেয়ারগুলো যাদের ন্যাশনালিটি এইরকম দেশের, তাদের যদি এরকমভাবে খুব ভালো করে পিক করতে পারে, বাংলাদেশ কিন্তু ভালো দিকে এগোচ্ছে। মানে তাদের রুট ম্যাপটা খুব বেটার। ইন্ডিয়ার এরকম করা উচিত। ইন্ডিয়ার বংশোদ্ভূত কিন্তু এরকম অনেক প্লেয়ার আমাদের বিশ্বের বিভিন্ন লিগ খেলে বেড়াচ্ছে। সেগুলো যদি ইন্ডিয়ান কী বলবো অফিসিয়ালরা একটু ভালো করে স্কাউট করে, তাহলে কিন্তু চান্সেস আর প্রিটি ব্রাইট। তো কালকের খেলার যেটা বলা হচ্ছে যে ঠিক আছে পয়েন্ট শেয়ার হয়েছে, বাট পজিটিভ আউটকাম লিটারালি জিরো। কোনো কিছু নেই, ভালো কোনো স্ট্রাইকার নেই, ভালো কোনো মানে ক্রিয়েটিভ মিডফিল্ডার নেই। মানে অ্যাটলিস্ট কালকে ম্যাচে তো চোখে পড়েনি। ডিফেন্স মোটামুটি কাজ করছে, কারণ অ্যাটাক সেরকম হয়নি। এরকম যদি এই খেলার মান যদি এরকমই থাকে, 2027 কোয়ালিফায়ার টাটা বাই বাই। আবার এই আবার এই আইএসএলে আসো, খালি টাকা ওড়াও, বিদেশি নিয়ে আসো, দামি দামি বিদেশি নিয়ে আসো। ইউথের দিকে কিছু লাভ নেই, কোনো লাভ নেই, ইউথ যা গাদার এতে, ইউথের কোনো কিছু লাভ নেই। ইনফ্রাস্ট্রাকচারে পয়সা দিয়ে কী লাভ আছে? শুধু বিদেশি নিয়ে আসো, নিয়ে এসে লিগ চালাও, দেশের প্লেয়াররা ভোগে চলে যাও, কোনো লাভ নেই। ফলে 126-এ আছে, পরের বছর 136, 146, 156, ওই দিকেই আস্তে আস্তে যাচ্ছে, আর কোনো কিছুই নেই। তো কালকে খেলা দেখে আমার এটাই মনে হলো। আর তোমাদের খেলা দেখে কীরকম কী মনে হলো, তোমাদের কী মত, সেটা তোমরা জানাতে পারো কমেন্টে। তো আজকে এত অবধি, জয় মোহনবাগান।